দেশে ইন্টারনেটের ব্যবহার কম করে হলেও ২০ বছর আগে থেকে, কিন্তু এখনো বাংলা ভাষায় তথ্য ভান্ডার খুব একটা সমৃদ্ধ নয়। যা হয়েছে তাও সংবাদ ভিত্তিক ওয়েবসাইট। বাংলায় ইন্টারনেটে কন্টেন্টের কিন্তু বড় একটা ক্রাইসিস আছে। যদি নিউজকেও একটা বড় কন্টেন্ট ধরি, সেটারও কিন্তু বৈচিত্র্য নাই। বাংলা ভাষা সমৃদ্ধির কথা আমরা যেটা বলছি, প্রযুক্তিতেও আমাদের সেই সমৃদ্ধির দরকার আছে। আমাদের তথ্য ভান্ডারের কথা চিন্তা করেন, ৬৪তম বাংলা ভাষার অবস্থান ইন্টারনেটে কন্টেন্টের উপর ভিত্তি করে। তথ্য ভান্ডার না বাড়ালে ইন্টারনেটের সুফল সাধারণ মানুষ তেমন একটা পাবে না বলেই মনে করছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। আরও বেশি তথ্য, আরও বেশি কন্টেন্ট বাংলা ভাষায় ইন্টারনেটে আসা উচিত। ডেফিনেটলি আমাদের অনেক বই আছে, আমাদের অনেক লেখা আছে, আমরা অনেক লিখি, কিন্তু সেটা আমরা ইন্টারনেটে লিখি না, বা আমাদের তথ্য ভান্ডারে সেটা নেই। ইনফরমেশন খুঁজতে যান, এখনও আমাদেরকে ইংরেজি ইনফরমেশনের উপর ভরসা করতে হচ্ছে। ইউনিকোডের বেশিরভাগ সমস্যার সমাধান এরই মধ্যে হয়ে গেছে। তবে ইন্টারনেটে বাংলা লেখার ক্ষেত্রে মান বজায় রাখার পরামর্শ দিলেন তথ্য প্রযুক্তিবিদরা। কন্টেন্ট ডেলিভারি করে এক হলো যেটা কপিরাইটটা রাখা যায় না, মনিটাইজেশনের অভাবেই কিন্তু কেউ আর ভালো কন্টেন্টও বানাচ্ছে না। বাংলা লেখন পদ্ধতি এখন এমন কোনো ডিজিটাল ডিভাইস নাই যাতে আপনি লিখতে পারেন না। স্ট্যান্ডার্ড নিয়ে এখন ইউনিকোডে লিখি, এটি বাংলার স্ট্যান্ডার্ড না। আমার ইউনিকোডের সাথে কিছু জায়গাতে সমস্যা আছে, আমার অনেক অক্ষর আছে যে অক্ষর ওখানে নাই। আমার একটা স্ট্যান্ডার্ড কিবোর্ড নাই। স্ট্যান্ডার্ড ছাড়া জিনিস তৈরি করবেন, তার মানে আপনি একটা ঝামেলা তৈরি করতেছেন। আমাদের যেখানে একটা ইংরেজি তথ্য ভান্ডার আছে, আমরা কেন চেষ্টা করি না এটার একটা বাংলা ইন্টারফেস তৈরি করার জন্য? বাংলা লিখবো, অবশ্যই লিখবো, কিন্তু আমরা একটু খেয়াল রাখতে হবে ইনফরমেশনগুলো যেন যথেষ্ট কাজের হয়, মানটা যেন ভালো হয়। এগিয়ে চলা তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বাংলা ভাষার তথ্য ভান্ডার সমৃদ্ধ করা এখন সময়ের দাবি। আমাদের নানা তথ্যের সংযোজন করতে হবে। কিছু নিবেদিত প্রাণ মানুষ প্রয়োজন, কিছু স্বেচ্ছাসেবী প্রয়োজন। আমি বলবো আমরা কাজ করছি, কিন্তু আসলে ওইটা গোছানো না, অর্গানাইজড না হয়তো ওই অর্থে। সো আমাদের মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা।